ওকে, হ্যালো এভরিওয়ান। আজকে যেহেতু তোমরা স্ক্রিন দেখেই বুঝতে পারছো কি ডিসকাস করব। আমাদের সবই যখন ডিসকাস হচ্ছে, শর্ট হচ্ছে, ব্রড হচ্ছে, গ্রামার হচ্ছে, তাহলে রাইটিংটা কেন বাদ যায় ভাই? রাইটিংটাও আজকে ডিসকাস করে নিই। এবার অনেকের প্রশ্ন, স্যার রাইটিংটা অ্যাকচুয়ালি লিখবো তো লিখবো কিভাবে? আমাদের টোটাল রাইটিং থাকে 10 মার্কসে, আমাদের রাইটিং থাকবে। ওকে, 10 নাম্বার রাইটিং থাকবে। হয় তোমাকে 10 নাম্বারের একটা প্যারাগ্রাফ লিখতে হতে পারে, আদারওয়াইজ 5+5 এর দুটো রাইটিং থাকবে, যার মধ্যে একটা থাকবে আজকে আমাদের ইভেন্ট রিপোর্ট রাইটিং। ওকে, এবার ইভেন্ট রিপোর্ট রাইটিং আমার ওয়ার্ড লিমিট ওরা দিচ্ছে 75 ওয়ার্ডস। ঠিক আছে, একটু আধটু এধার ওধার 19-20 হলে প্রবলেম নেই, হুবহু 75টি ওয়ার্ড লিখতে হবে সেরকম ব্যাপার নয়, একটু আধটু এধার ওধার ম্যানেজ করা যেতে পারে, বাট গাদা গুচ্ছের এধার ওধার করে দিও না, তাহলেই হবে। চলো, অ্যাকচুয়ালি ইভেন্ট রিপোর্ট রাইটিং জিনিসটা কি? ইভেন্ট রিপোর্ট রাইটিং হচ্ছে, ইট ইজ আ সামারি অফ অ্যান অকিউরেন্স ক্যাপচারিং এসেনশিয়াল ডিটেলস কনসাইজলি। তুমি কোনো একটা ওকেশন, তুমি কোনো একটা ইভেন্ট দেখেছো, সেই ইভেন্টটাকে আমি যখন কনসাইজ ওয়েতে, সামারাইজড ওয়েতে আমি প্রেজেন্ট করব, আমি লিখবো, সেটাই ইভেন্ট রিপোর্ট রাইটিং। আমি সেই ইভেন্টটার আমি রিপোর্ট করছি, ইভেন্টটা কেমন আমি দেখলাম, সেই ইভেন্টটা দেখাটাকে আমি রিপোর্ট করছি, সেটাই ইভেন্ট রিপোর্ট রাইটিং। এটার উদ্দেশ্যটা কি থাকে গো? এটা অ্যাকচুয়ালি আমাকে একটা ব্রিফ, সংক্ষিপ্ত একটা স্ট্রাকচার্ড ওভারভিউ দেয় একটা ইভেন্টের। যে কোনো ইভেন্ট হতে পারে, ব্লাড ডোনেশন ক্যাম্প হতে পারে, ট্রি প্লান্টেশন হতে পারে, অ্যানুয়াল ডে ফাংশন হতে পারে, যে কোনো কিছু হতে পারে। মনে রাখবে, আমাদের মাধ্যমিকে নিউজ পেপার রিপোর্ট রাইটিং, ইভেন্ট রিপোর্ট রাইটিং দুটোই ছিল, বাট 11-এ আমাদের জন্য দিচ্ছে শুধুমাত্র ইভেন্ট রিপোর্ট রাইটিং। খেয়াল রাখবে, এটাকে নিউজ পেপার রিপোর্ট রাইটিং এর সঙ্গে গুলিয়ে ফেলো না, এটা আলাদা, ওটা আলাদা, স্ট্রাকচার অনেক কিছু ফারাক আছে। আমি তোমাদের প্রত্যেকটা ডিটেল বোঝাবো, ইভেন লাস্টে একটা ট্রিকও শেখাবো। এমন কোনো ইভেন্ট রিপোর্ট রাইটিং নেই যেটা তুমি আজকের ট্রিকটা শেখার পর লিখতে পারবে না। চলো, এবার একটা রিপোর্ট, ইভেন্ট রিপোর্ট লিখতে গেলে আমাকে কয়েকটা জিনিস মাথার মধ্যে অতি অবশ্যই রাখতে হবে। যেমন, আমি যদি তোমাকে কি এলিমেন্টস গুলো বলি, আমাকে কি এলিমেন্টস মাথায় রাখতে হবে? তিনটে জিনিস। এটা হচ্ছে আমার ইভেন্ট রিপোর্ট রাইটিং এর কি এলিমেন্ট। কি কি? একটা হয় হেডিং, সেকেন্ড হয় ইভেন্টের ডিটেলস, আর থার্ড হচ্ছে অথর্স নেম, মানে যে লিখছে তোমার নাম। এই তিনটে পয়েন্টকে আমি মাথার মধ্যে রাখবো, তখন আমার প্রত্যেকটা রিপোর্ট পারফেক্ট হবে। হেডিং, ইভেন্ট ডিটেলস আর অথরের নাম, ব্যাস, এই তিনটেই আমার প্রয়োজন। হেডিং এর মধ্যে আমি কি কি জিনিস মাথায় রাখবো? হেডিং যখন আমি লিখবো, এটা অ্যাকচুয়ালি টাইটেল, ইট ইজ আ টাইটেল ফর দ্য রিপোর্ট টিপিক্যালি প্রোভাইডেড ইন দ্য কোয়েশ্চেন। এটা তোমার কোয়েশ্চেনের মধ্যে দিয়ে দেওয়া হবে। সাপোজ তোমার কোনো কোয়েশ্চেনের মধ্যে দিয়ে দেওয়া হলো যে ইন আ ব্লাড ডোনেশন ক্যাম্প ওয়াজ অর্গানাইজড ইন এক্স ওয়াই জেড স্কুল, ওকে, এট এক্স ওয়াই জেড স্কুল, দিয়ে তোমাকে সেটার জন্য একটা ইভেন্ট রিপোর্ট লিখতে বলতে পারে। তো বেসিক্যালি আমার যে হেডিং থাকবে, আমার হেডিং নিয়ে হেডেক নেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, হেডিং নিয়ে ফালতু হেডেক নিতে যাবে না, হেডিং আমার কোয়েশ্চেনের মধ্যেই থেকে যাবে। এবার হেডিংটাকে আমি লিখবো কি করে? গোটা হেডিংটা আমি ক্যাপিটাল লেটারে লিখবো, ওকে, আর আমি ওটাকে সেন্টার অ্যালাইনমেন্টে লিখবো, মানে পেজটার মাঝামাঝি আমি লিখবো। এটা যদি আমার পেজ হয়, এটা যদি আমার পেজ হয়, দেন আমার হেডিংটা জাস্ট হবে পুরো মাঝামাঝি, মনে থাকে? ঠিক আছে, এটা মাথায় রাখবে। আর গোটাটাই হবে ক্যাপসে, এটা মাথার মধ্যে রাখবো। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাকে ইভেন্টের ডিটেলস দিতে হবে। ইভেন্টের ডিটেলস বলতে তোমাকে লোকেশন মেনশন করতে হবে, আর সেই ডেটটা মেনশন করতে হবে, কোথায় ইভেন্টটা হয়েছিল, কোন সময়ে হয়েছিল।
ভুলেও মিস করবে না। যে পয়েন্টগুলো বলছি মাথার মধ্যে রাখবে, কোনোভাবে ইভেন্ট রিপোর্ট রাইটিং এ 5-এর কম আসবে না, 5-এ 5ই আমার আসবে। থার্ড, অথর্স নেম। আমি যখন এখানে আমার হেডিংটা লিখলাম, ঠিক আছে, আমার হেডিংটা যখন লিখে দিলাম, তারপর এখানে বাই দিয়ে তোমার নাম লিখতে হবে। ওকে, বাই, আমি আমার নামই বলছি, বাই শেখ আরিফ। ঠিক আছে, এইভাবে আমি হেডিং এর পর অথর্স নেম লিখব। আই হোপ ক্লিয়ার। এই 3টে পয়েন্ট মাথার মধ্যে রাখবো, আর কোনো কিছু হেডেক নেওয়ার প্রয়োজন নেই। এই 3টে পয়েন্ট যদি ভুল করেছো, মিস করেছো, নাম্বার এখান থেকেই কাটতে তোমার স্টার্ট করবে। বুঝতে পারলাম? নেক্সট দেখো, নেক্সট আমাকে বডিটা যেটা থাকবে, সেই বডির স্ট্রাকচার আমাকে মাথার মধ্যে রাখবো। খুব সিম্পল জিনিস, দেখো যেটুকু বোঝাচ্ছি ফিল্টার করে তোমাদের বোঝাচ্ছি, কোনো এক্সট্রা ফালতু জিনিস বোঝাচ্ছি না। হয়তো অনেক টিচার অনেক প্যাঁচালো ভাবে বোঝান, আমি কাউকে ডিসরেসপেক্ট করছি না, আমি আমার মতো বোঝানোর চেষ্টা করছি, আমি সিম্পলেস্ট ওয়েতে তোমাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করছি। ফালতু এই পয়েন্ট ওই পয়েন্ট হ্যাড্ডা ব্যাড্ডা 12 17 এরকম করে কোনো লাভ নেই। আমার 5-এ 5টা আমার দরকার, ঠিকঠাক লিখে আসবো আমি, আর গ্রামার ভুল করব না। স্ট্রাকচার অফ দ্য বডিতে আমাকে 3টে পয়েন্ট এখানেও মাথার মধ্যে রাখতে হবে। ফার্স্ট, অবজেক্টিভ ডেসক্রিপশন। আমার যে অবজেক্টিভটা ছিল, আমার যে ইভেন্টটা আমি দেখলাম, ঠিক আছে, যে ইভেন্টটা হলো, সেই ইভেন্টটার উদ্দেশ্যটা কি ছিল, সেই অবজেক্টিভটাকে আমাকে ডেসক্রাইব করতে হবে। আমি যে ইভেন্টটা দেখলাম, সেই ইভেন্টটাকে ক্লিয়ারলি এবং অবজেক্টিভলি আমাকে ডেসক্রাইব করতে হবে। ফালতু কোনো মানে বাড়াবাড়ি কোনো কথা নয়, ঠিক আছে, জাস্ট ক্লিয়ার অ্যান্ড কনসাইজড ওয়েতে আমাকে অবজেক্টিভটা, আমার উদ্দেশ্যটা সেখানে বর্ণনা করতে হবে। ওকে, নেক্সট, এইখানটায় অনেকজন ভুল করে। এই পয়েন্টটাতে আমরা কোন টেন্স আর কোন পার্সপেক্টিভে লিখব? সব সময় পাস্ট টেন্সে রিপোর্ট রাইটিং হয়। আমরা ইনফ্যাক্ট মাধ্যমিকেও যখন রিপোর্ট রাইটিং করেছি, পাস্ট টেন্সেই করেছি। রিপোর্ট মানেই তো পাস্ট রে ভাই, আমি তো এটা এখন তো বসে বসে লিখছি না রিপোর্টটা, আমি ঘটনাটা দেখলাম, আমি এক্সপিরিয়েন্স করলাম, আমি বুঝতে পারলাম, আমি অ্যাকোয়ার করলাম, আমি নলেজ গেইন করলাম, তারপর আমি লিখছি। আমি এরকম তো নয়, আচ্ছা এখানে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, তা তো নয়। আমি ব্লাড ডোনেশন ক্যাম্পটা হয়েছে, ব্লাড ডোনেশন ক্যাম্পটা দেখেছি, তারপরে এসে আমি লিখছি। নিউজ পেপার রিপোর্টেও কিন্তু তাই হতো। অনেক স্টুডেন্টকে দেখেছি এই জিনিসটা ভুল করে, পাস্ট প্রেজেন্ট ফিউচার সব কিছু ঢুকিয়ে দেয়, ঘেঁটে জগা খিচুড়ি বানিয়ে দেয়। ভাই খিচুড়ি তোমাকে চাইনি, তোমাকে রিপোর্ট রাইটিং চেয়েছে। এবার রিপোর্ট রাইটিং এ দ্যাটস ওয়াই আমার পাস্ট টেন্স হবে। তুমি তো ভবিষ্যৎবাণী করতে বসোনি যে এখানে এই ইভেন্টটা হবে, এই ইভেন্টটা, আচ্ছা দেখো চিফ গেস্ট আসছে, তা তো নয়। চিফ গেস্ট এসেছিল, চিফ গেস্ট বলেছিল, এখানে ঘটনাটা হয়েছিল, এতজন এসেছিল, এটার উদ্দেশ্য এটা ছিল, গোটাটাই অতীতে হবে। এবং আরো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, ফার্স্ট পারসন প্রোনাউন ইউজ করব না। আমি ফার্স্ট পারসন আমি অ্যাভয়েড করব। আমি বলছি, আমরা বলছি, এই কথাগুলো কোনোভাবে ইউজ করব না। খাতায় লিখে রাখবে পয়েন্টগুলো। আমি ইনফ্যাক্ট ক্লাস শেষে আমি তোমাদের এটা প্রোভাইডও করে দেবো, তোমরা লিখে রাখো এগুলো। আর ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার কেমন হবে, আমাদের ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার যেটা থাকবে, আমি এর আগেও তোমাদের বহুবার বলেছি যে ল্যাঙ্গুয়েজ সবসময় লুসিড রাখবে, ক্লিয়ার কনসাইজ রাখবে। ভাই বাড়াবাড়ি বোম্বাস্টিক ওয়ার্ড, মানে বিশাল মারাত্মক আমি গ্রামারে মানে আমার পাণ্ডিত্য অর্জন করা রয়েছে, সেটা তো কোনো মানে হয় না না। ক্লিয়ার লেখো, হাতের লেখা পরিষ্কার রাখবে, কনসাইজ লিখবে, ঘাঁটাঘাঁটি করবে না, বোম্বাস্টিক ওয়ার্ডস ইউজ করবে না, ছোট ছোট সেন্টেন্স ইউজ করবে, ব্যাস, আর কিছুর প্রয়োজন নেই। ব্যাস, ইভেন্ট রিপোর্টের জন্য আমার এটুকুই জানার ছিল। ট্রাস্ট মি, ইভেন্ট রিপোর্ট রাইটিং আর কিচ্ছু থাকে না, আর কিচ্ছু থাকে না, নট আ সিঙ্গেল থিং।
জাস্ট এই কটা জিনিস তোমাকে লিখতে হবে। ওকে, আচ্ছা, এবার আমাকে বলো তো, এত কিছু বলে দিলাম, তাহলে তো এবার তোমাদের লিখতে পারা উচিত তো নাকি? লিখতে পারবো তো? আচ্ছা, চলো আরো একটু সিম্পল করে দিই। তুমি কে ইয়াদ রাখোগে, আরো একটু সিম্পল করে দিই। আমি তোমাকে গোটা গোটা একটা টেমপ্লেট বানিয়ে দিয়ে দিচ্ছি, শুধু এতে আমি শব্দগুলো ফেলবো, ব্যাস, আর কিছু চাই না। সাপোজ এক্স ওয়াই জেড স্কুল, কোন স্কুলের নাম যা হোক একটা তোমাকে এখানে ইভেন্ট দিয়ে দিল, ব্লাড ডোনেশন ক্যাম্প, ট্রি প্লান্টেশন, এনিথিং, তোমাকে যাই দিল, এক্স ওয়াই জেড স্কুল যদি কোনো স্কুলের নাম বলে দেয় তো স্কুলের নাম দেবো, আদারওয়াইজ এক্স ওয়াই জেড স্কুল সাকসেসফুলি অর্গানাইজড, কি অর্গানাইজ করেছিল এখানে আমি ইভেন্টের নাম দেবো। যদি ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, সো ব্লাড ডোনেশন ক্যাম্প উইথ এনথুসিয়াজম, উৎসাহে, অতি উৎসাহের সঙ্গে তারা এই ব্লাড ডোনেশন ক্যাম্প বা ট্রি প্লান্টেশন প্রোগ্রাম বা অ্যানুয়াল ডে ফাংশন অর্গানাইজ করেছিল। দ্য ইভেন্ট টুক প্লেস অন, যেই ডেটটা বলবে সেই ডেটটা দেবো। যদি আমি আজকে ডেট বলি তাহলে 8th নভেম্বর অ্যাট, কোথায় হয়েছিল জায়গার নাম দেব, ঠিক আছে? যদি তোমার হয় স্কুল প্রিমিসেস, তো স্কুল প্রিমিসেস, স্কুল অডিটোরিয়াম, স্কুল অডিটোরিয়াম, যদি কোনো স্পেসিফিক জায়গার নাম দিল সেই স্পেসিফিক জায়গার নাম, ঠিক আছে? যেমন স্কুল গ্রাউন্ড হতে পারে, স্কুল অডিটোরিয়াম হতে পারে, এগুলো, ঠিক আছে? উইথ দ্য পারপাস অফ রেজিং অ্যাওয়ারনেস অ্যাবাউট, কিসের উদ্দেশ্যে? উইথ দ্য পারপাস অফ রেজিং অ্যাওয়ারনেস অ্যাবাউট, যদি আমি তোমাকে ট্রি প্লান্টেশন নিয়ে বলি, তো অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ প্লান্টিং ট্রিজ among the students and parents, তাহলে এই জিনিসটা নিয়ে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য কার কার মধ্যে? স্টুডেন্টসদের মধ্যে এবং প্যারেন্টসদের মধ্যে। টিচার্স অ্যান্ড স্টুডেন্টস ডেকোরেটেড দ্য এরিয়া উইথ পোস্টার্স অ্যান্ড ব্যানার্স, সব জায়গায় যাবে এটা, ক্রিয়েটিং আ ভাইব্রেন্ট অ্যাটমসফিয়ার। তাহলে এই জিনিসগুলোর জন্য কি হয়েছে? একটা ভাইব্রেন্ট, খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়েছে। যে কোনো একটা চিফ গেস্ট এনে দাও, দরকার পড়লে কিছু কাল্পনিক নাম লাগিয়ে দিতে পারো, আদারওয়াইজ যে কোনো কাউকে তুমি নিয়ে চলে আসতে পারো, ঠিক আছে? যাকে ইচ্ছা, শাহরুখ খানকেও চাইলে নিয়ে চলে আসতে পারো। তো চিফ গেস্ট নেম দেবে এবং টাইটেল দেবে। সাপোজ আমি তোমাকে বলি আমাদের যদি মুখ্যমন্ত্রীকে ডাকি, ঠিক আছে? তো আওয়ার বা দ্য চিফ গেস্ট ওয়াজ, বা দ্য চিফ গেস্ট মমতা ব্যানার্জি, the CM of West Bengal, graced the occasion. The event opened with a welcoming speech by the headmaster, followed by student performances in singing, dancing, drama and more. তাহলে যে ইভেন্টটা হয়েছিল, ইভেন্টটা একটা ওয়েলকামিং স্পিচ দিয়েছিল, কে দিয়েছিলেন? হেডমাস্টার দিয়েছিলেন। তারপর স্টুডেন্টদের পারফরমেন্স হয়েছিল, ঠিক আছে? সিঙ্গিং, ডান্সিং, ড্রামা, এই সমস্ত জিনিসগুলো আমরা দেব। ওকে, এবার এখানে একটা জিনিস মাথায় রাখবে, যদি ব্লাড ডোনেশন ক্যাম্প দিল, ঠিক আছে, তখন এই জিনিসটাকে আমি চেঞ্জ করব একটু। এখানে হেডমাস্টারের একটা স্পিচ দেওয়া যেতে পারে, হেডমাস্টারের স্পিচের পর কিছু স্টুডেন্টরা কিছু কথা বলল, এটা হতে পারে। কিছু ডক্টরস এসছেন, সেই ডক্টরসরা নিজেদের কথা বলল। এই জায়গাগুলো একটু নিজের মতো চেঞ্জ করে নিতে হবে পরিস্থিতি বুঝে। ওকে, কেননা ব্লাড ডোনেশন ক্যাম্পে তো আর সিঙ্গিং, ডান্সিং, ড্রামা এগুলো তো হবে না, ঠিক আছে? এবার দেখো, কোথায় গেল, হ্যাঁ, a community rally with relevant banners also took place nearby, একটা র্যালিও করা হয়েছিল। The chief guest praised everyone's spirited involvement. The program concluded at 4 p.m. with a vote of thanks extended to the dignitaries and attendees. ব্যাস, হয়ে গেল। এবার এই ছকে ফেলে সেম আমি তোমাকে দেখো আর একটা এক্সাম্পল দেখাই। ঠিক বাঁ দিকে যে ছকটা আছে এবং ডান দিকে তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প।
তো ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যাট বারডোয়ান সিএমএস হাই স্কুল কি বলছে দেখো, বারডোয়ান সিএমএস হাই স্কুল সাকসেসফুলি অর্গানাইজড আ ব্লাড ডোনেশন ক্যাম্প উইথ গ্রেট এনথুসিয়াজম, পেলাম। The event was held on 10th November at the school auditorium, aiming to spread awareness about the importance of blood donation among the students and the local community. দেখো এখানে আমি কি দিয়েছিলাম, with the purpose of raising awareness topic, এখানে আমি টপিকটা দিয়ে দিলাম, কি দিলাম টপিক, aiming to, দাঁড়াও এক সেকেন্ড, about the importance of blood donation among the students and local community, সাধারণ লোকজনের মধ্যে, এলাকার লোকজনের মধ্যে, স্টুডেন্টদের মধ্যে কি অ্যাওয়ারনেস রেজ করার জন্য। ঠিক আছে, নেক্সট কি বলছে, এতদূর হয়ে গেল আমার। এখানে প্যারেন্টস স্টুডেন্টস ছিল, এখানে আমি কি করলাম, স্টুডেন্টস এবং লোকাল কমিউনিটিদের মধ্যে আমি অ্যাওয়ারনেস জাগিয়ে দিলাম। মাইনার এই চেঞ্জেসগুলো করলেই হয়ে যাবে। দ্য ভেনিউ was decorated with posters and banners created by teachers and students, লাগাতেই পারি, কোনো প্রবলেম নেই। অ্যাডিং টু দ্য ইভেন্টস ভাইব্রেন্ট অ্যাটমসফিয়ার, ডক্টর এ মুখার্জি, একটা কাল্পনিক নাম দিয়ে দিলাম, দ্য চিফ মেডিকেল অফিসার অ্যাটেন্ডেড অ্যাজ দ্য চিফ গেস্ট। এবার ডক্টর এ মুখার্জি ইনি একজন চিফ গেস্ট হিসেবে হাজির ছিলেন ওখানে। দ্য হেডমাস্টার ইনাগুরেটেড দ্য প্রোগ্রাম উইথ এ ওয়েলকামিং স্পিচ ফলোড বাই, যেটা আমি তোমাকে বলছিলাম, হেলথ টক্স অ্যান্ড স্টুডেন্ট পারফরমেন্সেস। এবার স্টুডেন্টরা এখানে কিছু স্পিচ দিল, ঠিক আছে, রক্তের, সাপোজ তারা কিছু, কেউ হয়তো আবৃত্তি করেও কেউ হয়তো শোনাতে পারে, শোনাতেই পারে ডেফিনেটলি, বা হয়তো সেখানে কেউ কিছু স্পিচ দিল একটা, যে একটা মানুষের পাশে দাঁড়ানো, এই রক্ত দিয়ে আমরা মানুষের জীবন বাঁচাতে পারি, এই নিয়ে কেউ কিছু কবিতাও বলতে পারে। ঠিক আছে, কমিউনিটি অ্যাওয়ারনেস র্যালি ওয়াজ অলসো কন্ডাক্টেড নিয়ার বাই, একটা কমিউনিটি অ্যাওয়ারনেস র্যালিও অ্যারেঞ্জ করা হয়েছে। ঠিক আছে, দ্য চিফ গেস্ট commended everyone for their active participation। এবার চিফ গেস্ট কি করলো, না চিফ গেস্ট সবাইকে প্রশংসা করলো, ওকে, প্রেজড এভরিওয়ানস স্পিরিটেড ইনভলভমেন্ট বা কমেন্ডেড, একই ব্যাপার, একই মানে। দ্য ক্যাম্প কনক্লুডেড অ্যাট 4 PM, এখানে যদি কোনো প্রোগ্রাম থাকতো তো প্রোগ্রাম করতাম, যেহেতু ব্লাড ডোনেশন ক্যাম্প, সো দ্য ক্যাম্প কনক্লুডেড অ্যাট 4 PM with a vote of thanks to all dignitaries and volunteers। ওকে, বুঝতে পারলাম, কারো কোনো ডাউট কিনা বলো। তো আশা করছি আজকের ক্লাস নিয়ে আর কারোর কোনো ডাউট নেই। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে আগামীকাল। ওকে, সো টিল দেন, গুড বাই, সবাই ভালো থেকো, গুড নাইট।